ঠিকই তো, শীতের এত সবজি থাকতে কেন হঠাৎ সেই একঘেয়ে ডিমের রেসিপি নিয়ে হাজির হলাম। জানি আপনারা এটাই ভাবছেন, রেসিপিটা ডিমেরই, কিন্তু একঘেয়ে মোটেই নয়। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। ডিমের রেসিপির জন্য সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে এভাবে একটু চিড়ে নিতে হবে। এরপর একটি প্লেটে নিয়ে নেব একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর একে একে সেদ্ধ করা ডিমগুলোকে এই শুকনো মশলায় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আসলে বাড়িতে তেমন সবজি ছিল না, বেশ কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকায় বাজারেও যাওয়া হচ্ছে না। এমন সময় সহজলভ্য মানেই ডিম, তো ভাবলাম একঘেয়ে নয়, ডিমের একটু অন্যরকম রেসিপি বানাই। এই দেখুন, একে একে সব কটা ডিমে মশলা মাখানো কমপ্লিট। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব একটু জিরে, একটুখানি ধনে, একটা তেজপাতা আর সামান্য একটু মেথি। সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানেই কিন্তু শেষ নয়, এর সাথে দিয়ে দিতে হবে পাকা তেঁতুল। আমি এখানে পুরানো তেঁতুল দিয়েছি। আর দিতে হবে বেশ কিছুটা রসুনের কোয়া। সবগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই রেসিপিটায় কিন্তু আদা আর গরম মশলা পড়বে না। ড্রাই রোস্ট হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা করে একটি মিক্সিং জারে দিয়ে গ্রাইন্ড করে নেব। প্রথমবারে একটু দানা দানা থাকবে, তারপর সামান্য একটু জল দিয়ে দ্বিতীয়বারের মতো গ্রাইন্ড করে নিলে সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে যাবে। এই যে আমার ভাজা বাটা মশলা রেডি। এটা শিলে বাটলেই সব থেকে বেশি ভালো হতো, কিন্তু ওই যে শরীরটা ঠিক ছিল না। এরপর গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে ডিমগুলো দিয়ে একে একে ভেজে নেব। হালকা করে ভেজেই তুলে নেব। অন্যদিকে গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি।
তেলে ঘিটা মিশে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তিরিশ সেকেন্ড মতো ঢেকে রাখবো। পেঁয়াজটা একটু বাদামি রঙের হয়ে আসলে তাতে দিয়ে দিতে হবে সেই ভাজা বাটা মশলাটা। ওই 1.5 টেবিল চামচ মতন লেগেছে। তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে দেব, যাতে এই মশলাগুলো পুড়ে না যায়। এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো ঠিক 3 মিনিট মতো। এবারে দিয়ে দেব টমেটো কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে টমেটোটা গলে যায়। এই যে চলে এসেছে সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করা চাবিকাঠি, মানে একটুখানি গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আমার মেয়ের কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, আর সেখানকার খাবারও খেতে হয়। আর যেখানকার যে খাবারটা পছন্দ হয় সেই খাবারটা ওনার বাড়িতেও যাই। ওর বিশ্বাস মার কাছে শুধু স্বাদটা বর্ণনা করে বলে দিলেই মা নিজেই রেসিপি বানিয়ে নেবে। মেয়ে যদিও মাছ মাংস খায় না, আমিষের মধ্যে এই ডিমটাই শুধু ভালোবাসে। তো যত রাজ্যের নিরামিষ রেসিপি, সাথে ডিমের রেসিপি, যেখানে যা পছন্দ হয় ছুটির দিনে বাড়িতেও সেগুলো তার লাগবে। ওর এই আবদারের জেরেই আমার এই রান্নার প্রচেষ্টাগুলো। আজকেরটা যদিও বিহারি স্টাইলে করেছি। কি বলেছিলাম না যে মোটেও একঘেয়েমি রেসিপি হবে না, বেশ চটপটা রেসিপি হলো তো। তো শীতের দিনে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।